পশ্চিমবঙ্গের একটি ছোট শহরে থাকত রাহুল। বয়স মাত্র 21। কলেজে কম পড়ছে। বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। সংসারে শুধু সে আর তার মা সুমিতা। সুমিতা বয়সে খুব বেশি না, মাত্র 39, কিন্তু দেখতে এখনও অনেক তরুণী মনে হয়। লম্বা চুল, ফর্সা গায়ের রং আর শান্ত স্বভাবের জন্য পাড়ার সবাই তাকে খুব সম্মান করত। রাহুল তার মাকে খুব ভালোবাসত। ছোটবেলা থেকে মাই ছিল তার সবকিছু। রাহুলের একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, অমিত। স্কুল জীবন থেকেই তাদের বন্ধুত্ব। অমিত প্রায়ই রাহুলদের বাড়িতে আসত। কখনো পড়াশোনা, কখনো আড্ডা, কখনো সিনেমা দেখা, এভাবেই সময় কাটত। সুমিতাও অমিতকে খুব স্নেহ করত। সে ভাবত, রাহুলের মতোই অমিতও তার ছেলে। একদিন বিকেলে রাহুল আর অমিত বসে পড়াশোনা করছিল। সুমিতা রান্নাঘর থেকে ডেকে বলল, রাহুল, তোমরা একটু চা খেয়ে নাও। অমিত বলল, আন্টি, আপনার হাতের চা না খেলে তো পোড়াই জমে না। সুমিতা হেসে চা এনে দিল। চা দিতে গিয়ে সুমিতা একটু সামনে ঝুঁকল। তখন অমিতের চোখ হঠাৎ সুমিতার দিকে আটকে গেল। সে আগে কখনো এভাবে খেয়াল করেনি, কিন্তু আজ মনে হলো রাহুলের মা খুব সুন্দর। অমিত দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগল। সেদিন রাতে অমিত বাড়ি ফিরে বারবার সেই দৃশ্যটা মনে করতে লাগল। না না, উনি তো আমার বন্ধুর মা, এভাবে ভাবা ঠিক না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মানুষের মন তো সবসময় নিয়ন্ত্রণে থাকে না। এরপর থেকে অমিত প্রায়ই কোনো না কোনো অজুহাতে রাহুলদের বাড়িতে আসতে শুরু করল। একদিন রাহুল কলেজে চলে গেছে। অমিত জানত রাহুলের ফিরতে দেরি হবে, তবুও সে রাহুলদের বাড়িতে গেল। দরজায় নক করতেই সুমিতা দরজা খুলল। আরে হো অমিত, রাহুল তো কলেজে গেছে। অমিত একটু অপ্রস্তুত হয়ে বলল, জানি আন্টি, আমি আসলে একটা বই নিতে এসেছি। সুমিতা তাকে ভিতরে বসতে বলল। ঘরে তখন শুধু তারা দুজন। সুমিতা রান্নাঘরে জল আনতে গেল। অমিতের চোখ আবার তার দিকে চলে গেল। আজ সুমিতা একটা হালকা শাড়ি পরেছিল। অমিতের মনে একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পরে সুমিতা এসে বলল, তুমি বসো, আমি চা করে আনছি। অমিত বলল, না আন্টি, দরকার নেই। সুমিতা হাসল, তোমরা ছেলে মানুষ, চা ছাড়া চলে? চা বানাতে গিয়ে সুমিতা হঠাৎ পা পিছলে একটু হোঁচট খেল। অমিত দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে গেল। কিছু মুহূর্তের জন্য তারা দুজনই চুপ। সুমিতা ধীরে বলল, থ্যাংক ইউ অমিত। অমিত তখনও তার হাত ধরে আছে। হঠাৎ সে বুঝতে পারল কি করছে। দ্রুত হাত ছেড়ে দিল। সরি আন্টি। সুমিতা কিছু বলল না, কিন্তু তার চোখে অদ্ভুত একটা ভাব ছিল। সেদিনের পর থেকে তাদের মধ্যে অদৃশ্য একটা অস্বস্তি তৈরি হলো। কিন্তু সেই অস্বস্তির মধ্যেই যেন অন্য কিছু লুকিয়েছিল, যা তারা কেউই ঠিক বুঝতে পারছিল না। কিন্তু খুব শিগগিরই সেই অনুভূতি এমন এক পথে যাবে, যা কারোর জীবনই আগের মতো রাখবে না। পশ্চিমবঙ্গের একটি ছোট শহরে থাকত রাহুল। বয়স মাত্র 21। কলেজে কম পড়ছে। বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। সংসারে শুধু সে আর তার মা সুমিতা। সুমিতা বয়সে খুব বেশি না, মাত্র 39, কিন্তু দেখতে এখনও অনেক তরুণী মনে হয়। লম্বা চুল, ফর্সা গায়ের রং আর শান্ত স্বভাবের জন্য পাড়ার সবাই তাকে খুব সম্মান করত। রাহুল তার মাকে খুব ভালোবাসত। ছোটবেলা থেকে মাই ছিল তার সবকিছু। রাহুলের একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, অমিত। স্কুল জীবন থেকেই তাদের বন্ধুত্ব। অমিত প্রায়ই রাহুলদের বাড়িতে আসত। কখনো পড়াশোনা, কখনো আড্ডা, কখনো সিনেমা দেখা, এভাবেই সময় কাটত। সুমিতাও অমিতকে খুব স্নেহ করত। সে ভাবত, রাহুলের মতোই অমিতও তার ছেলে। একদিন বিকেলে রাহুল আর অমিত বসে পড়াশোনা করছিল। সুমিতা রান্নাঘর থেকে ডেকে বলল, রাহুল, তোমরা একটু চা খেয়ে নাও। অমিত বলল, আন্টি, আপনার হাতের চা না খেলে তো পোড়াই জমে না। সুমিতা হেসে চা এনে দিল। চা দিতে গিয়ে সুমিতা একটু সামনে ঝুঁকল। তখন অমিতের চোখ হঠাৎ সুমিতার দিকে আটকে গেল। সে আগে কখনো এভাবে খেয়াল করেনি, কিন্তু আজ মনে হলো রাহুলের মা খুব সুন্দর। অমিত দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগল। সেদিন রাতে অমিত বাড়ি ফিরে বারবার সেই দৃশ্যটা মনে করতে লাগল।
না না, উনি তো আমার বন্ধুর মা, এভাবে ভাবা ঠিক না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মানুষের মন তো সবসময় নিয়ন্ত্রণে থাকে না। এরপর থেকে অমিত প্রায়ই কোনো না কোনো অজুহাতে রাহুলদের বাড়িতে আসতে শুরু করল। একদিন রাহুল কলেজে চলে গেছে। অমিত জানত রাহুলের ফিরতে দেরি হবে, তবুও সে রাহুলদের বাড়িতে গেল। দরজায় নক করতেই সুমিতা দরজা খুলল। আরে হো অমিত, রাহুল তো কলেজে গেছে। অমিত একটু অপ্রস্তুত হয়ে বলল, জানি আন্টি, আমি আসলে একটা বই নিতে এসেছি। সুমিতা তাকে ভিতরে বসতে বলল। ঘরে তখন শুধু তারা দুজন। সুমিতা রান্নাঘরে জল আনতে গেল। অমিতের চোখ আবার তার দিকে চলে গেল। আজ সুমিতা একটা হালকা শাড়ি পরেছিল। অমিতের মনে একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পরে সুমিতা এসে বলল, তুমি বসো, আমি চা করে আনছি। অমিত বলল, না আন্টি, দরকার নেই। সুমিতা হাসল, তোমরা ছেলে মানুষ, চা ছাড়া চলে? চা বানাতে গিয়ে সুমিতা হঠাৎ পা পিছলে একটু হোঁচট খেল। অমিত দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে গেল। কিছু মুহূর্তের জন্য তারা দুজনই চুপ। সুমিতা ধীরে বলল, থ্যাংক ইউ অমিত। অমিত তখনও তার হাত ধরে আছে। হঠাৎ সে বুঝতে পারল কি করছে। দ্রুত হাত ছেড়ে দিল। সরি আন্টি। সুমিতা কিছু বলল না, কিন্তু তার চোখে অদ্ভুত একটা ভাব ছিল। সেদিনের পর থেকে তাদের মধ্যে অদৃশ্য একটা অস্বস্তি তৈরি হলো। কিন্তু সেই অস্বস্তির মধ্যেই যেন অন্য কিছু লুকিয়ে ছিল, যা তারা কেউই ঠিক বুঝতে পারছিল না। কিন্তু খুব শিগগিরই সেই অনুভূতি এমন এক পথে যাবে, যা কারোর জীবনই আগের মতো রাখবে না।